হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা হবে জাহান্নাম বিষয়। জাহান্নাম বিষয়ে তো আমরা কম বেশি অনেক কিছুই জানি সবাই, কিন্তু এআই কিভাবে অ্যান্সার দেয় সেটি আজকে আমরা দেখব। চলো জিমিনিকে কিছু কোশ্চেন করব এবং সে কি বলে, সে কিভাবে উত্তরটি দেয় সেটাই আমরা দেখব। ঠিক আছে, চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক। আজ তোমাকে জাহান্নাম বিষয়ে কিছু কোশ্চেন করব। ঠিক আছে, জাহান্নাম সম্পর্কে আপনার প্রশ্নগুলো করুন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, জাহান্নাম কথার অর্থ কি? জাহান্নাম শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ হলো গভীর গর্ত অথবা নরক। ইসলামে জাহান্নামকে পাপীদের অনন্ত শাস্তির স্থান হিসাবে দেখা হয়। আচ্ছা, জাহান্নামের যে আগুন থাকবে এবং সেই আগুন পৃথিবীর আগুনের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী হবে? বিভিন্ন হাদিসে থেকে জানা যায় জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের তুলনায় 70 গুণ বেশি শক্তিশালী। এমনকি হাদিসে এও বলা হয়েছে যে দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 1 ভাগ, আর বাকি 69 ভাগ জাহান্নামের আগুনকে 12 শক্তিশালী করা হয়েছে। এটি কল্পনাও করা কঠিন যে জাহান্নামের আগুন কতটা ভয়ানক হতে পারে। এ বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোরআনের কোন সূরায় জাহান্নামের 7টি দরজার কথা উল্লেখ করা হয়েছে? এই বিষয়ে কিছু তুমি বলতে পারবে? কোরআনের সূরা আল হিজরে জাহান্নামের 7টি দরজার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জাহান্নামের 7টি দরজা থাকবে এবং প্রতিটি দরজার জন্য আলাদা আলাদা প্রবেশকারী থাকবে। এই বর্ণনাগুলি আসলে জাহান্নামের বিভিন্ন স্তর বা ভয়াবহতার প্রতীকী প্রকাশ। আচ্ছা, এই জাহান্নামের যে রক্ষী ফেরেশতাগুলি থাকবে তাদের সংখ্যা কত হবে? কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরে জাহান্নামের প্রহরী ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জাহান্নামের প্রহরী ফেরেশতাদের সংখ্যা হবে 19 জন। এদেরকে বলা হয় জাবানিয়া। এই ফেরেশতারা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর হবেন এবং জাহান্নামীদের শাস্তি দেবেন। আল্লাহ যে জাহান্নাম সৃষ্টি করেছেন এবং এই জাহান্নামে সর্বপ্রথম কারা প্রবেশ করবে? হাদিস অনুযায়ী সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে এমন 3 শ্রেণীর লোক যাদের নিয়ত শুদ্ধ ছিল না। এর মধ্যে রয়েছে লোক দেখানো শহীদ, লোক দেখানো দানবীর এবং লোক দেখানো আলেম। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের প্রশংসা অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি নয়। আচ্ছা, এই জাহান্নামে যারা থাকবে সে পাপীদের খাবার কি হবে? জাহান্নামীদের খাবার হিসেবে কোরআন এবং হাদিসে অত্যন্ত কষ্টদায়ক এবং অপ্রীতিকর খাবারের কথা বলা হয়েছে। যেমন জাক্কুম নামক একটি বৃক্ষের ফল, যা দেখতে শয়তানের মাথার মতো এবং খেতে বিষাক্ত হবে। এছাড়া পুজ বা গলিত তামা জাতীয় পানীয়র কথাও বলা হয়েছে, যা তাদের গলার ভেতরে গলার পথ অবরুদ্ধ করবে। এই সমস্ত খাবার তাদের ক্ষুধা মেটাবে না, বরং আরো যন্ত্রণা বৃদ্ধি করবে। আপনি জাহান্নামীদের খাবার সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, এই যে তুমি জাক্কুম ফলের নাম করলে, এই ফল গাছটি, জাক্কুম গাছটি অ্যাকচুয়ালি কোথায় জন্মাবে জাহান্নামের? জাক্কুম গাছটি জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে অর্থাৎ জাহান্নামের কেন্দ্রে জন্মাবে। এই গাছটির ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো এবং অত্যন্ত বিষাক্ত হবে। জাহান্নামীরা যখন ক্ষুধায় কাতর হবে তখন তারা এই ফল খেতে বাধ্য হবে। এই ফল খাওয়ার ফলে তাদের পেটের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে এবং তারা যন্ত্রণায় ছটফট করবে। আচ্ছা, জাহান্নামের পানীয় কেমন হবে? জাহান্নামীদের পানীয় হবে অত্যন্ত কষ্টদায়ক এবং অজন্য। কোরআন এবং হাদিসে এই পানীয়ের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। যেমন হামিম, অত্যন্ত উত্তপ্ত ফুটন্ত পানি, যা পান করলে নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। গাসসাক, অতিশয় দুর্গন্ধময় তিক্ত অথবা নিরতিশয় শীতল পানীয়। সাদিদ, জাহান্নামীদের পচনশীল ক্ষত নির্গত পুজ, রক্ত বা ঘাম। মোহল, গলিত ধাতু অথবা তৈলকিট্টের ন্যায় কৃষ্ণবর্ণ উত্তপ্ত পানীয়। তিনাতুল খাবাল, জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘাম বা বিষাক্ত পুজ। এই সমস্ত পানীয় তাদের পিপাসা মেটাবে না, বরং আরো কষ্ট এবং যন্ত্রণা বৃদ্ধি করবে। আচ্ছা, জাহান্নামের আগুন কি কখনো নিভে যেতে পারে? কোরআন ও হাদিসের উদ্ধার অনুযায়ী জাহান্নামের আগুন কখনো নিভে না। এটি চিরস্থায়ী এবং নিরন্তর জ্বলতে থাকবে। আল্লাহ তার শাস্তিকে শাস্তির মতোই রেখেছেন, যেখানে পাপীদের অনন্তকাল শাস্তি ভোগ করতে হবে। কোরআনে কারা জাহান্নামের অধিবাসী হিসেবে বর্ণিত আছে? কোরআনে জাহান্নামের অধিবাসী হিসাবে বহু ধরনের লোকের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রধানত কাফের, মুশরিক, মুনাফিক এবং যারা আল্লাহর নিদর্শনকে মিথ্যা জ্ঞান করে তাদের কথা বলা হয়েছে। এছাড়া অবাধ্য বান্দা, জালেম, ব্যভিচারী, সুদখোর এবং অন্যান্য গুরুতর পাপীরাও জাহান্নামের অধিবাসী হবে বলে কোরআনে বলা আছে। আচ্ছা জিমেনাই,
কিভাবে একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ইস্ক্রিমভাবে আল্লাহকে বিশ্বাস করা, তার নির্দেশিত পথে চলা এবং সকল পাপ থেকে বিরত থাকা। আল্লাহর রহমত ও ক্ষমার উপর ঈমান রাখা, নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া এবং অন্যান্য নেক আমল করা প্রয়োজন। পাশাপাশি অতীতের পাপের জন্য ইস্ক্রিমভাবে তওবা করা এবং ভবিষ্যতে সেই পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞা করাও গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, তোমরা শুনলে এআই কি উত্তর দিল। আসলে কি বলতো, আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে পরকালকে আমরা ভুলিয়ে ফেলেছি। তবে আমাদেরকে কি করতে হবে? পরকালের জন্য এখন থেকেই শুরু করতে হবে 5 ওয়াক্ত প্রত্যেকদিন নামাজ পড়া এবং যাকাত দেওয়া। যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা হজ করতে পারো, এসব করতে হবে যাতে পরকালে গিয়ে সেই জিনিসগুলোই তোমার সঙ্গী হতে পারে। আজকের মতো এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।